শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ভুয়া মামলা, বাদীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিহতের সঙ্গে ভুয়া সম্পর্ক দেখিয়ে ব্ল্যাকমেইল ইত্যাদি কারণে বাতিল হচ্ছে একের পর এক জুলাই হত্যা মামলা। উঠছে মামলা তুলতে অর্থ দাবির অভিযোগও। ঢাকার ফুটপাত নিয়ে সরকারের আর্থিক পরিকল্পনা। তুলে দেয়া দোকান অর্থের বিনিময়ে আবার বসাচ্ছে সরকারি। বন্ধ হয়নি রাজনৈতিক চাঁদাও। চীন সফর থেকে ট্রাম্পের প্রাপ্তি শূন্যের কোঠায়। নিজেকে বিশ্বনেতা হিসেবে তুলে ধরেছেন শি জিনপিং। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দেশে একদা জুলাই এসেছিল। সন্তান হত্যার বিরুদ্ধে জাগল দেশের মানুষ। তুমুল প্রতাপশালী এক রাজনৈতিক সাম্রাজ্য ভেঙে পড়ল তাসের ঘরের মতো। জুলাই চলে গেল, এরপর জুলাইকে ব্যবহার শুরু করল একদল প্রতারক। তঞ্চকতা যাদের শিরায় শিরায় প্রবাহমান। এর ফলাফল মামলা বাণিজ্য। শেখ হাসিনা জুলাইয়ের খলনায়ক। তার বিরুদ্ধে অভিযোগ পাইকারি হত্যাযজ্ঞের। কিন্তু খোদ শেখ হাসিনাকেই একাধিক মামলায় ক্লিনচিট দিয়েছে পুলিশ। কোথাও বাদীকেই খুঁজে পাওয়া যায়নি, কোথাও বা হার্ট অ্যাটাকের শিকারকে বানানো হয়েছে জুলাইয়ের শহীদ। সাম্প্রতিক সময়ে জানা গেছে, জুলাই আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরে গুলিতে নিজের স্ত্রী নিহত হওয়ার দাবি করে শেখ হাসিনা সহ ৮৪ জনকে আসামি করে মামলা করেছিলেন মোহাম্মদ সুমন নামের এক ব্যক্তি। যদিও তদন্তে নেমে পুলিশ বলছে সেরকম হত্যার কোনো ঘটনা ঘটেইনি। আর ফাতেমা নামে সেই নারীর সঙ্গে বাদীর কোনো সম্পর্কও নেই। কেউ কাউকে চেনেন না। জানা যাচ্ছে জুলাইয়ের অধিকাংশ মামলার প্রকৃতি আসলে এমন। প্রতিহিংসা চরিতার্থ করতে অথবা ব্ল্যাকমেইল করে সুবিধা আদায় করতেই এ ধরনের মামলার জন্ম। জুলাইয়ে সাকিব আল হাসান অবস্থান করছিলেন কানাডা ও যুক্তরাষ্ট্রে। তার বিরুদ্ধেও রয়েছে জুলাইয়ের হত্যা মামলা। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন সেই মামলার বাদী তার কাছে ১ কোটি টাকা দাবি করেছেন, বিনিময়ে মামলা তুলে নেবেন। সেই বাদী এটাও জানেন না যে চাইলেই মামলা তোলা সম্ভব নয়। সে সিদ্ধান্ত নেবে পুলিশ। দেশের তৃণমূলে কান পাতলেই এরকম গল্পের সংখ্যা প্রচুর। আওয়ামী লীগের তৃণমূলের অনেক নেতা শুধু মামলা থেকে বাঁচতে এ ধরনের ব্লাড মানি দিয়েছেন। এসব মামলার কিছু অত্যন্ত অন্তঃসারশূন্য। শাহরিয়ার কবির এ বয়সে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে কোনো এক অচেনা গৃহকর্মীকে গুলি করেছেন, এটা বিশ্বাস করার যৌক্তিক কারণ নেই। সাকিব আল হাসান উত্তর আমেরিকা থেকে দেশে এসে মাগুরার কাউকে গুলি করেছেন, সেটিও নিশ্চয়ই বিশ্বাসযোগ্য নয়। কিন্তু এ ধরনের মামলা শুধু হয়েছে তাই নয়, এসবে আটকের সংখ্যাও প্রচুর। এখন প্রশ্ন হলো, যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলাই এসেছিল বলে দাবি করা হয়, সেখানে বেইনসাফির যে রাজত্ব তা ঠেকানোর কথা কেউ ভাবছে কি? এখন প্রশ্ন হলো, যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলাই এসেছিল বলে দাবি করা হয়, সেখানে বেইনসাফির যে রাজত্ব তা ঠেকানোর কথা কেউ ভাবছে কি? পূর্ব লন্ডনের কমিউনিটিতে সম্মানিত হিসেবে পরিচিত সাবেক ইমাম আব্দুল হালিম খানকে নারী ও শিশুদের ওপর ধারাবাহিক এবং ভয়াবহ যৌন নির্যাতনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লন্ডনের স্নেয়ার্স ও ব্রুক ক্রাউন আদালত। 11 বছর ধরে অন্তত 7 জন ভুক্তভোগীর ওপর পৈশাচিক নিপীড়নের দায়ে তাকে সাজা দেয়া হয়। আদালতের রায় অনুযায়ী তাকে কমপক্ষে 20 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালতে প্রসিকিউশন পক্ষ প্রমাণ করেছে 2004 থেকে 2015 সালের মধ্যে হালিম খান ধর্মীয় প্রভাব ও অবস্থানের সুযোগ নিয়ে স্থানীয় বাংলাদেশি মুসলিম কমিউনিটির নারী ও শিশুদের টার্গেট করতেন। বিচারক লেসলি কাথবার্ট সাজা ঘোষণার সময় বলেন, আপনি নিজের পাশবিক লালসা চরিতার্থ করার জন্য ক্ষমতার পদ্ধতিগত অপব্যবহার করেছেন। এমনভাবে আচরণ করতেন যেন আপনি আইনের ঊর্ধ্বে বা ধরাছোঁয়ার বাইরে। বিচারক আরও উল্লেখ করেন, হালিম খান সুকৌশলে এমন ভুক্তভোগীদের বেছে নিতেন যারা লোকলজ্জা বা ধর্মীয় কারণে মুখ খুলতে ভয় পাবেন। তিনি জানতেন যে যদি কেউ অভিযোগ করে তবে মানুষ একজন সম্মানিত ইমামের কথাই বিশ্বাস করবে। মামলার শুনানিতে উঠে আসে শিউরে ওঠার মতো সব তথ্য।
আব্দুল হালিম খান ভুক্তভোগীদের বিশ্বাস করাতেন যে তাদের উপর বদ জিনের আছড় আছে। চিকিৎসার নামে তিনি তাদের নির্জন ফ্ল্যাট বা গাড়িতে নিয়ে যেতেন। সেখানে তিনি নিজের উপর জিন ভর করার অভিনয় করতেন এবং এই ছদ্মবেশে তাদের ধর্ষণ ও যৌন নির্যাতন চালাতেন। ঢাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদ এবং পথচারীদের হাঁটার পরিবেশ ফিরিয়ে আনা দীর্ঘদিনের দাবি, কিন্তু সাম্প্রতিক সময়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে ফুটপাত থেকে হকার তুলে দেওয়ার পরিবর্তে সেখানে সুনির্দিষ্ট ক্ষোভ বা বসার জায়গা তৈরি করে দিয়ে ফি আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ফুটপাত এখন আর হাঁটার পথ নয়, বরং সরকার অনুমোদিত বৈধ দোকানপাটে পরিণত হয়েছে। সরেজমিনে দেখা যায় ব্যস্ততম এলাকার ফুটপাতগুলোতে রং দিয়ে বক্স এঁকে দেয়া হয়েছে। এর ফলে পথচারীদের চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। সাধারণ মানুষের অভিযোগ, ফুটপাত কোনোভাবেই ব্যবসার বা বসার জায়গা হতে পারে না। সরকার যেখানে ফুটপাত দখলমুক্ত করবে সেখানে নিজেরাই ভাড়া দিচ্ছে। ফুটপাতে নতুন করে জায়গা বরাদ্দ পাওয়া দোকানদার রহিম মিয়া বলেন, আগে শুধু স্থানীয় ক্যাডারদের দৈনিক চাঁদা দিতাম, এখন সরকার ফি নিচ্ছে, কিন্তু নেতার লোকেরাও আশা বন্ধ করেনি। আগে এক জায়গায় দিতাম, এখন দিতে হয় 2 জায়গায়। সরকার ফি নিলে কি আমাদের চাঁদাবাজদের হাত থেকে বাঁচাবে? তার উপর সাধারণ মানুষ যখন গায়ের উপর দিয়ে হাঁটে তখন আমাদেরও শান্তি থাকে না। নীতিমালার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন রাজস্ব কর্মকর্তা বলেন, ফুটপাতকে শৃঙ্খলায় আনতে এই পাইলট প্রকল্প নেওয়া হয়েছে। হকারদের একটি নির্দিষ্ট ডেটাবেজ এনে রাজস্ব আদায়ের লক্ষ্য রয়েছে সরকারের। ফুটপাত ভাড়ার জায়গা কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জনস্বার্থ এবং কর্মসংস্থান উভয় দিক বিবেচনা করেই এমনটি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ফুটপাত হাঁটার জন্য, বাণিজ্যের জন্য নয়। পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটিয়ে ফি আদায়ের অধিকার সিটি কর্পোরেশন তথা সরকার রাখে না। এই দ্বৈত চাঁদাবাজির সংস্কৃতির কারণে পণ্যের দাম যেমন বাড়ছে, তেমনি ফুটপাত থেকে সাধারণ মানুষের অধিকার চিরতরে হারিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সরকার যদি প্রকৃতই হকারদের পুনর্বাসন করতে চায়, তবে তাদের কোনো নির্দিষ্ট মার্কেটে বা খোলা মাঠে সরিয়ে নেওয়া উচিত, ফুটপাতে নয়। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন? সরকার চাইলেই পথচারীর জন্য বরাদ্দকৃত ফুটপাত ভাড়া দিতে পারে? ডোনাল্ড ট্রাম্পের চীন সফর দেশটির নেতা শি জিনপিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্টের তুলনায় নিজেকে অনেক বেশি শান্ত, সমাহিত, স্থিতিশীল এবং বড় বিশ্ব নেতা হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। বিশ্লেষকরা এই সফরের সময়কালকে ঐতিহাসিক বাঁকবদল হিসেবেই দেখতে আগ্রহী। ডোনাল্ড ট্রাম্প এখন এক ক্ষয়িষ্ণু বিশ্বনেতা। সফরের দ্বিতীয় দিন কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের জন্য সংরক্ষিত এলাকা জন গ্লানান হাইয়ে বৈঠকের সুযোগ পান ট্রাম্প। সেখানেই হয় দ্বিতীয় দিনের বৈঠক। চীন বলছে, কোনো বিদেশি নেতাকে জন গ্লানান হাইতে আমন্ত্রণ জানানো অত্যন্ত বিরল এক ঘটনা। এই বৈঠককে ঐতিহাসিক মাইলফলক হিসেবে ঘোষণা করেছেন শি জিনপিং। তার মতে, 2 দেশের কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে এই সম্মেলন ভূমিকা রাখবে। ট্রাম্প এই সফর ও বৈঠককে ঐতিহাসিক এবং অত্যন্ত সফল বলে ঘোষণা করেছেন। তিনি মনে করেন এই সফর কখনো ভুলতে পারবেন না। তিনি ভবিষ্যতেও চীন নেতার সঙ্গে যোগাযোগ ধরে রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সফরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে লোক দেখানোর যতটা ব্যাপার ছিল, নীতিগত সফলতা ততটা নেই। ট্রাম্পের দাবি, ইরানে অস্ত্র না পাঠানোর ব্যাপারে রাজি হয়েছেন শি। বিশেষজ্ঞরাও বলছেন, খুব সম্ভবত মূল আলোচনা ইরানকে ঘিরেই হয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চীনও বলেছে তারা সংঘাত থামাতে ভূমিকা রাখবে। ট্রাম্পের আরও দাবি, চীন 200 বোয়িং এবং মার্কিন তেল কিনতে সম্মত হয়েছে। তবে বিশাল ব্যবসায়ী বহর নিয়ে গেলেও মার্কিন প্রেসিডেন্ট বেইজিংয়ের সঙ্গে কার্যত কোনো বাণিজ্য চুক্তি করতে পারেননি। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ।
রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে। ব্রয়লার মুরগি 200 টাকা কেজি দরে বিক্রি হলেও ডিমের ডজন 150 টাকা। আর দেশি মুরগির জন্য ক্রেতাকে 700 থেকে 800 টাকা খরচ করতে হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 330 থেকে 350 টাকা। 15 মে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। জানা গেছে, গত মাসে সোনালী মুরগির কেজি ছিল 300 থেকে 320 টাকা, এখন বেড়ে হয়েছে 330 থেকে 3500 টাকা। আর দেশি মুরগি 650 থেকে 700 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। এদিকে 175 থেকে বেড়ে 200 টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান বিচারিক প্রক্রিয়ায় এক চিকিৎসক দাবি করেন, সামান্য একটি সাধারণ ঔষধ ডায়োরেটিক ম্যারাডোনাকে মাত্র 48 ঘন্টার মধ্যে সুস্থ করে তুলতে পারত। গত 14 মে বৃহস্পতিবার সান ইসিদ্রোর আদালতে সাক্ষ্য দেওয়ার সময় এই মন্তব্য করেন ডক্টর মারিও শিটার। আদালতে এই নিবিড় পরিচর্যা বিশেষজ্ঞ বলেন, প্রায় 48 ঘন্টার মধ্যেই তার শারীরিক অবস্থার দৃশ্যমান উন্নতি সম্ভব ছিল। 2000 সালের শুরুতে ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত ছিলেন ডাক্তার শিটার। 2020 সালে ম্যারাডোনার ময়না তদন্তেও উপস্থিত ছিলেন। সে বছর 25 অক্টোবর মারা যান আর্জেন্টিনাকে 1986 বিশ্বকাপ জেতানো কিংবদন্তি। শিটার ব্যাখ্যা করে বলেন, প্রতিদিন আইসিইউতে আমি হার্ট ফেইলিয়রের এমন অনেক রোগী দেখি। আমরা তাদের শরীরে জমে থাকা তরল কমাতে ডায়োরেটিক জাতীয় ওষুধ দেই। এতে মাত্র 12 ঘন্টার মধ্যেই অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।